শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে নিয়ে আসলাম মাংস, তাও ষষ্ঠী স্পেশাল। ষষ্ঠী তো আজকে ঘরে ঘরে, কিন্তু আমাদেরও তো ষষ্ঠী হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে পারলাম না প্রথম ষষ্ঠী দিতে। এবারে ষষ্ঠীটা আষাঢ় মাসে পড়েছে, তবে আষাঢ় মাসের ষষ্ঠীটা আমরা দিই না, যার জন্য আজকে আমাদের ষষ্ঠী হলো না। কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে, আর রান্না বান্না হতে হতে একটু রাত হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। সেই মাংসটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর খুব তাড়াতাড়ি রান্নাটা করেছি, কারণ হলো আজকে সারাদিনে একটু গল্প আড্ডার মধ্যেই কাটিয়েছিলাম। আর ষষ্ঠী যে হয়নি সেটাও একটা যন্ত্রণা ছিল। আর সবার সঙ্গে ফোনে কথাবার্তা বললাম, রান্নাবান্না করেছি, বিভিন্ন রকম রান্নাও হয়েছে, মাছ হয়েছে, আর মাংসটা করলাম, ইত্যাদি ইত্যাদি। খুবই মজা। কাঁঠালও আসলো, কাঁঠালটা ঠিকভাবে পাকলো না, আর আম টাম দিয়ে কোনো রকম ষষ্ঠী হয়েছে। আমার শাশুড়ি মা আমরা মিলে একটু আনন্দ করেছি ঠিকই, কিন্তু নতুন ষষ্ঠীটা, যে ষষ্ঠী ঠাকুরনের পূজা দিয়ে ষষ্ঠী দেওয়া, এইগুলি আর হয় না। ষষ্ঠী মানে ষষ্ঠী ঠাকুরনকে আগে পুজো দিতে হবে, তারপরে ষষ্ঠী। অনেক কিছু ওই নিয়মটা আমরা করতে পারলাম না আষাঢ় মাসের ষষ্ঠী বলে। আমাদের এটা নিয়ম নেই, শ্বশুরবাড়ির নিয়ম, আর এটাই মেনে আজকে আমাদের চলতে হয়েছে। তো এমনি কাপড় কেনাকাটা এইগুলি তো সবসময়ই হয়, এবার ষষ্ঠী পারপাসে কোনো কেনাকাটাও আমাদের হলো না, কারণ একদম আষাঢ় মাসেরটাই একদম নিষেধই। আর আমি এইগুলি একটু বেশি মানি, আবার যেহেতু আমার শাশুড়ি মায়ের কথা আর তাদের বংশে যা যা আছে সব কিছু নিয়ম অনুযায়ী আমি করি। আমার বাবার বাড়িতে ঠিক ষষ্ঠী আষাঢ় মাসে দেয় কি না দেয় এটা আমার মনে নেই, বা ঠিকভাবে মা মানে কি করতো, অনেক দিন হয়েছে মানি, মারা গেছে, আর কি করতো ঠিক সেটা আর এখানে ফোন করে জানার মতো সেই লোক নেই, আর আমার বৌদি তারা এসব জানেও না। তো বন্ধুরা দেখো, আজকে এই রান্নাটা জলদি করলাম, যে কেমন লাগলো ভিডিওটা একটু বলো। আমি তো মাংস প্রায়ই রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকে ষষ্ঠী ঠাকুরনের পূজাটা হলো না, এটা একটু কষ্ট লেগেছে, আর কিছু করারও নেই। সব ঘরে ঘরে জোগাড় চলছিল, আর পূজাও অনেকে দিচ্ছে, যাদের আছে প্রচলন তারা দিয়েছে, কিন্তু আমাদের প্রচলন নেই বলে আমরা এটা আজকে করতে পারলাম না। এটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরা, তাই সেই মাংসটা আজকে আমি তুলে ধরলাম, রেসিপিটা দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এই জিনিসটাই তুলে ধরা যে আষাঢ় মাসে আমরা ষষ্ঠী করতে পারিনি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অন্য দিন আরেকটু অন্যরকম ভালো ভিডিও তো নিয়ে আসবই, যেহেতু আমি আছি তোমাদের সঙ্গে। দেখো, এখন আস্তে আস্তে রসুন দিয়েছি। এই রসুনটা আমি কেন দিই, এটার কারণটা হলো মাংসের সঙ্গে আস্তা রসুন খেতে আমার ঘরের সবাই ভালোবাসে, তাই মাংসটা যখন হয়ে আসে তখন আস্তে আস্তে কয়েক কোয়া রসুন দিই, আর যে বেশি ভালোবাসে সে এখানে বেঁচে বেঁচে 3টা 4টা করে দিই। আর একটু আগে দিলে যদি রসুনটা বেশি সিদ্ধ হয়ে গলে যায়, তাই আমি দিই না। ঠিক নামানোরই 10 মিনিট 15 মিনিট আগে দিই মাংসটা এখন কষা হয়ে গেছে বেশ সুন্দর, কিন্তু কষা হলেও হবে না। আমার ঘরে একজন আছে তোমার একটু শক্ত মাংস হলে খেতে পারে না, ওনার জন্য একটু ভালো করে মাংস সিদ্ধ করে নিতে হয়। তাই আমি দেখো একটু জল দিয়েছি, জল দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটাও একটু অন্যরকম হয়ে গেছে, আর মাংসটার যে একটা মানে খুব কষা মাংস তো সত্যি টেস্ট, কিন্তু আমার একটু সিদ্ধ করে নিতে হয়, যার জন্য মাংসটার মধ্যে একটু জল দিতে হয়, ঝোল গ্রেভি করতে হয় এটাকে, কিছু করার নেই। আচ্ছা, করেছি, কিন্তু কষা মাংসটা দেখো ঝোলটা করার সঙ্গে সঙ্গে মাংসটা একটু সাদা সাদা ভাব হয়ে গেছে, আবার সিদ্ধ হয়ে জায়গায় আসলে ঠিক হয়ে যাবে। তুই কষা মাংসটা একটু খেতে ইচ্ছা করলেও হয় না, কারণ একটু জল দিয়ে সিদ্ধ করলে মাংসটা মানে কেমন একটু ঝোলটা হয়ে যায়, তো তার জন্য ভালো লাগে না। কিন্তু কষা মাংস খুব টেস্টি মাংস, এটা সত্যি। তো দেখো বন্ধুরা, রান্না টান্না হয়ে গেল, ষষ্ঠীও হয়ে গেল, মানে রাত 9:30 বেজে গেছে। এখন ভিডিওটা করলাম, আর আজকে খেয়েছি আম, আর কাঁঠালও পাকেনি, তো
তোমাদের সঙ্গে শেয়ার করতাম, যে কাঁঠালটা পাকলে কাঁঠালটা ভাঙবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, এই ইচ্ছা ছিল কিন্তু হয়নি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা কে কেমনভাবে ষষ্ঠীটা কাটালে একটু কমেন্ট করো। থ্যাংক ইউ সবাইকে। বাই।